ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-20 ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এবং প্রথম টি-20 ম্যাচ জিতে সিরিজে ভারতীয় দল 1-0 লিড করে এগিয়ে আছে। দ্বিতীয় টি-20 ম্যাচ যেটা নিউ চণ্ডীগড়ের নতুন স্টেডিয়ামে খেলা হবে এবং নিউ চণ্ডীগড়ে ভারতীয় দলের নতুন ম্যাচ, সুতরাং ভারতীয় দল কেমন একাদশ সাজাবে, তারা কি সেম একাদশ নিয়ে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেটা প্রথম টি-20 ম্যাচে ছিল, নাকি যেটা এখন সমালোচনা হচ্ছে যে শুভমান গিলের ব্যাটিং ফর্ম এবং সূর্যা কুমার যাদবের ব্যাটিং ফর্ম কিন্তু এখন আপ ডাউন করছে, যার জন্য ভারতীয় দলে কি কোনো রকম কোনো চেঞ্জ আসবে। দেখো, সূর্যা কুমার যাদবের তিনি তো ক্যাপ্টেন, তার কোনো রকম কোনো চেঞ্জ নেই। সূর্যা কুমার যাদব এই মুহূর্তে ব্যাটিংয়ের জন্য ভারতীয় দলের ব্যাটিং কোচের সাথে অনেকটা সময় কাটিয়েছেন এবং প্র্যাকটিসও ভালো মতো করেছে। আর আজকে অনেকেই বলছে যে শুভমান গিলকে সরিয়ে সঞ্জু স্যামসনকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি বলবো প্রথম টি-20 ম্যাচ ভারতীয় দল যেই টিমটা নিয়ে জিতেছে সমান টিমই রাখতে, যে উপর দিক থেকে শুভমান গিল আর অভিষেক শর্মার ওপেনিং জুটিটা কিন্তু বেশ ভালোই যাবে দ্বিতীয় টি-20 ম্যাচে। এবং সেখানকার পিচ, যে নতুন স্টেডিয়াম নিউ চণ্ডীগড়ের যে নতুন স্টেডিয়ামটা রয়েছে সেখানকার পিচ আজকে ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে, সুতরাং ব্যাটসম্যানরা কিন্তু আজকে খুব উপভোগ করবে এই পিচে। এবং আমার যতটুকু মনে হচ্ছে যে এই পিচে কিন্তু আজকে ভারতীয় ওপেনাররা দুজনেই কিন্তু ভালো খেলবে। বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে শুভমান গিল এই ম্যাচে ফর্মে আসবে, তার কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আমাদের কাছে কিন্তু ওপেনারদের লিস্ট আছে, ওপেনারদের আরও ওপেনার আছে ভারতীয় দলে যে কিনা অভিষেকের সাথে ব্যাটিং করতে পারে। ইয়াশাসভি জয়সওয়াল আছে, এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড় আছে, শুভমান গিল তো আছে। শুভমান গিলকে ছাড়া যদি বলি তাহলে গায়কোয়াড়, জয়সওয়াল আর সঞ্জু স্যামসন, তো সুতরাং অপশানস আছে। কিন্তু আমাদের কিন্তু শুভমান গিলের ফর্মটাকে দেখতে হবে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং ভারতীয় দল কিন্তু এখন এই মুহূর্তে অনেক এক্সপেরিমেন্ট করবে। সুতরাং আমি বলবো আজকে কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই, এই ম্যাচটা জিতে কিন্তু ভারতীয় দল এগিয়ে যাক লিডে। এবং ভারতীয় দল যখন সিরিজটা জিতে যাবে, যদি 1-2 ম্যাচ বাকি থাকে সিরিজে, সেক্ষেত্রে কিন্তু তারা এক্সপেরিমেন্ট করতে পারে, চেঞ্জ করে দেখতে পারে। তবে আমি বলবো দ্বিতীয় টি-20 ম্যাচে সেম একাদশ নিয়ে নামার জন্য ওপেনিং করবে শুভমান গিল, অভিষেক শর্মা, 3 নম্বরে সূর্যা, 4 নম্বরে তিলক। আমি বলবো তিলককে 3-এ পাঠিয়ে সূর্যাকে 4-এ পাঠানোর কথা, ঠিক আছে? 3-এ তিলক নামুক, যদি একটা বাহাতি আউট হয় তাহলে তিলক, আর যদি ডানাতে আউট হয় তাহলে সূর্যা। আচ্ছা, 5 নম্বরে অবশ্যই হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে জিতেশ শর্মা, 7 নম্বরে শিবম দুবে আর 8 নম্বরে অক্ষর প্যাটেল। এটা ঠিকঠাক আছে একাদশ আগের দিনের মতো, এবং বোলিংয়ে যেরকম ছিল বুমরা, আর্শদীপ আর হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই হয়ে গেল আমাদের একাদশ, সমান রাখো, কোনো চেঞ্জ দরকার নেই। এরপরে আসবো নিউ চণ্ডীগড়ের পিচ, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকবে এবং ব্যাটসম্যানরা কিন্তু খুব উপভোগ করবে। এবারে কথাটা হচ্ছে ডিউ কীরকম আসবে। সবার আগে বলে দিই, যখন সেকেন্ড ব্যাটিং শুরু হবে, যখন দ্বিতীয় ইনিংস শুরু হবে, তখন সেখানকার তাপমাত্রা থাকবে 13 থেকে 12 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ ঠান্ডা থাকবে। এবং প্রথমত ঠান্ডা থাকলে হাত জমে যাবে এবং ক্যাচিং করতে, ফিল্ডিং করতে কিন্তু অনেকটা অসুবিধা হবে। বলারদের জন্য অসুবিধা থাকছে, তার কারণ ডিউ আসার প্রবল সম্ভাবনা আছে। সুতরাং টসটা কিন্তু অনেকটা ফ্যাক্টর করে যাবে। ভারতীয় দল যদি এই ম্যাচে টসটা হেরে যায় তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে ম্যাচ থেকে। আমি এক্সপেক্ট করবো যে ভারতীয় দল এই ম্যাচে টসটা জেতে এবং টসটা জিতে কিন্তু বোলিং নেয়। আর টসটা কিন্তু খুব ফ্যাক্টর করবে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে, যেখানে নতুন 2টো স্ট্যান্ড তৈরি হচ্ছে। এক এন্ডে হচ্ছে হরভজন সিং স্ট্যান্ড আর একটা এন্ডে হচ্ছে হরমনপ্রীত কৌর স্ট্যান্ড, যেখানে হরমনপ্রীত কৌর আজকে উপস্থিত থাকবেন না। হরমনপ্রীত কৌরের তার প্যারেন্টস, মা বাবা থাকবে সেই এন্ডে, এবং হরভজন সিং অপর এন্ডে থাকবে, তার যেই প্যাভিলিয়নটা তৈরি হচ্ছে সেই এন্ডে। সুতরাং নতুন স্টেডিয়াম, নতুন মাঠ, সেখানে নতুন ভারতীয় দল নামতে চলেছে। শুভকামনা রইল দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য, এবং আশা করব দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে ভারতীয় দল 2-0 এগিয়ে যায়। তো চলো, আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। চলো, আজকের বেশি কিছু বলবো না, টাটা।